নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন GE4 DSC4 পেপারে সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে এবং সাথে তার সমস্ত স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। সেগুলো তোমরা পড়বে, আর বই কিনতে হবেই না। পারলে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে, যেগুলো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে মাধ্যমিকে যে রাশিবিজ্ঞান ছিল সেই রাশিবিজ্ঞানেরই অঙ্ক আসে তোমাদের পরীক্ষায়, খুব একটা কঠিন না। সেই মাধ্যমিকের বই থেকে তোমরা অঙ্ক করে নিও। আর বাকি সব কোশ্চেনের অ্যান্সার তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। PDF পাসওয়ার্ড থাকবে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে আমি বলে দেবো। তো প্রথম অধ্যায় থেকে কোশ্চেন পড়বে। বড় প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন আলাদা করে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়ে নেবে। তো প্রথম প্রশ্ন, মূল্যায়নের সংজ্ঞা দাও, মূল্যায়নের পরিধি আলোচনা করো, শিক্ষায় মূল্যায়নে গুরুত্বপূর্ণ কেন। তো এই প্রথম ইউনিট থেকেই একটা কোশ্চেনই পড়ো। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে মূল্যায়নের কৌশল হিসাবে সর্বাত্মক পরিচয়পত্র সম্পর্কে আলোচনা করো, বিদ্যালয়ে ধারাবাহিক পরিচয়পত্র রাখার উদ্দেশ্যগুলি কী কী, অথবা ধারাবাহিক পরিচয়পত্র কাকে বলে ওই পত্রের বিষয়বস্তু সম্পর্কে লেখো। ইংলিশ প্রশ্নটা লক্ষ্য করবে, দেখো সেম কোশ্চেন আছে। পরের প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার সংজ্ঞা দিন, উদাহরণসহ বিভিন্ন প্রকার নৈর্ব্যক্তিক অভিক্ষা আলোচনা করো, নৈর্ব্যক্তিক অভিক্ষার সুবিধা অসুবিধাগুলি লেখো। রচনাধর্মী অভিক্ষার বৈশিষ্ট্য লেখো। আদর্শায়িত অভিক্ষার সঙ্গে শিক্ষক নির্মিত অভিক্ষার পার্থক্য আলোচনা করো। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় ইউনিটের কোশ্চেন। দ্বিতীয় ইউনিট থেকে পড়বে এই মাত্র 3টে কোশ্চেন। তারপরে যাবে তৃতীয় ইউনিট। এটা দ্বিতীয় ইউনিট ছিল, এবার তৃতীয় ইউনিটের কোশ্চেন পড়বে। প্রথম প্রশ্ন, একটি অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো? নির্ভরযোগ্যতা পরিমাপের 4টি বহুল প্রচলিত পদ্ধতির উল্লেখ করো। কোন কোন উপাদানগুলি নির্ভরযোগ্যতাকে প্রভাবিত করে? অভিক্ষার সংজ্ঞা দাও। অভিক্ষা গঠনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। শিক্ষক প্রস্তুত অভিক্ষা এবং আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। মূল্যায়নের কৌশল ও উপকরণগুলি কী কী? সর্বাত্মক পরিচয়পত্র উদ্দেশ্যগুলি লেখো। এই প্রকার মূল্যায়ন কৌশলের সুবিধা অসুবিধাগুলি লেখো। পরিমাপের বিভিন্ন স্কেলগুলি কী কী? প্রশ্নগুচ্ছের সুবিধা অসুবিধা লেখো। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক চ্যাপ্টার থেকে। এখানে অঙ্ক রয়েছে, তবে একটা দুটো থিওরিও আসে। কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো? কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপগুলি ব্যবহার কী কী? তো এই হচ্ছে অঙ্কগুলো। দেখো কোশ্চেন রয়েছে, তথ্যের বিষমতা কাকে বলে? বিষমতার পরিমাপগুলি প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহারগুলি কী কী? শিক্ষায় রাশিবিজ্ঞানের গুরুত্ব কী? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। নেক্সট এই অঙ্কগুলো দেখতে থাকো, এগুলি ভালো করে প্র্যাকটিস করো। এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখানে একটা কোশ্চেন আছে, বিষমতার পরিমাপগুলি কী কী, এটা আগেই দিয়েছি। 5 নম্বরের জন্য পড়বে মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য কী? একটি অভিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করো। সর্বাত্মক পরিচয়পত্রের যে কোনো 4টি সুবিধা লেখো। সম্যকচ্যুতির যে কোনো 5টি সুবিধা লেখো। এটা অঙ্ক রয়েছে, এরকম একটা অঙ্ক আমি দিয়ে দিয়েছি। বিভিন্ন ধরনের শিক্ষামূলক অভিক্ষার শ্রেণীবিভাগ উল্লেখ করো। বিষমতার ব্যবহারগুলি আলোচনা করো। HD এর ব্যবহার লেখো। এই যে কোশ্চেন রয়েছে। প্রশ্নের গুচ্ছের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মূল্যায়নের কৌশল হিসেবে পর্যবেক্ষণের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সর্বাত্মক পরিচয়পত্রের ব্যবহারগুলি উল্লেখ করো। এই রইল কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু 2-3বার দেওয়া হয়ে গেছে, তো কোনো অসুবিধা নেই। তো এই কোশ্চেনগুলো পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। আর পাসওয়ার্ড ভিডিওর মাঝে আমি বলে দিয়েছি, সেই পাসওয়ার্ডটা নিয়ে তোমরা নোটস ডাউনলোড করে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।